দেখি এরপর আর কি মডিউল আছে। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করছি, রেগুলার, নিউ রো, পোর্টফোলিও, ইমেজ। আচ্ছা, এরপরে রয়েছে লগইন। লগইন হচ্ছে আপনি এটা দিয়ে একটা কাস্টম লগইন পেজ তৈরি করতে পারবেন। মনে করেন এই পেজটাকে আমরা রেখে দিব লগইন পেজ হিসেবে। কোনো কাস্টমার যখন লগইন করতে যাবে সে এই পেজে চলে যাবে, এই পেজে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে সে ওয়ার্ডপ্রেসে লগইন হবে। অনেক সময় বিষয়টা এমন হয় না যে ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা ইউজার দেখেছি ওয়ার্ডপ্রেসের বেসিক পর্বে, যে ইউজাররা লগইন করে কোথা থেকে, লগইন পেজে যায় /লগইন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম .com/wp-admin, সেখান থেকে লগইন করে। তো আমরা চাইলে আমাদের এই পেজকেও সেই লগইন পেজ হিসেবে ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে লগইনটা দিয়ে দেই এবং এই ফর্মটাকে যদি কাস্টমাইজ করে দেই, যেমন ধরুন যে বাম পাশে লেখা আছে টাইটেল গোস হেয়ার, এইখানে ধরুন লিখলাম লগইন, তারপরে এখানে কিছু তথ্য লিখলাম। তো লেখার পরে এখন এই পেজে যদি কেউ যায়, গিয়ে তার যদি কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমাদের এই ওয়েবসাইটে, সে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইনে প্রেস করলে সে ড্যাশবোর্ডে চলে আসবে। আবার যদি লগ আউট করে তাহলে লগ আউট হয়ে যাবে। তো এই অপশনগুলো এখান থেকে চুজ করা হয়। যেমন এখানে রিডাইরেক্ট অপশন আছে, যে আপনি কি চান এটা যখন ফর্মটা ফিল আপ করবে তখন কি সে ড্যাশবোর্ডে যাবে নাকি মেইন পেজেই থাকবে। তো এখানে নো দেয়া আছে, আপনি যদি ইয়েস দেন তাহলে লগ ইন করার পরে সে মেইন পেজেই থাকবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন, তারপরে ডিজাইন, হাবিজাবি ইত্যাদি চেঞ্জ করার অপশন, একই রকম অপশনগুলো, যেমন ফিলগুলার কালার চেঞ্জ করা, তারপরে ট্রান্সপারেন্সি, তারপরে বর্ডার, রাউন্ডেড কর্নার, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এরপর আমরা নিউ সেকশনে চলে যাচ্ছি। এখানে একটি বিষয়, এখানে কিন্তু আবার অনেক স্টুডেন্ট এরকম থাকতে পারেন যে আপনারা হয়তো অনেকে মনে কষ্ট পেতে পারেন যে এই যে আমি বারবার বলছি যে ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন, অর্থাৎ এই যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলের যে ডিজাইন আছে সেই ডিজাইন কিন্তু আমি প্রায়ই আপনাকে বলছি যে আপনারা দেখে নেবেন। এই যে এগুলা, এটা বলার কারণ হচ্ছে প্রতিটা মডিউলেই কিন্তু কম বেশি ডিজাইনগুলো একই রকম, হুবহু একই রকম। যেমন এখানে টেক্সটের জন্য কি কি আছে দেখেন তো, টেক্সটের ওরিয়েন্টেশন, কালার, শ্যাডো, তারপরে টাইটেল টেক্সটের জন্য সেই ওরিয়েন্টেশন, H2 হবে নাকি H1 হবে, তারপরে কালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, এগুলো তো আমরা অলরেডি দেখেছি। তো এই জন্য আমরা বারবার একই জিনিস দেখাচ্ছি না, এমনকি একবার না, এগুলো কয়েকটা মডিউলে কয়েকবার দেখানো হয়েছে। তো এই জন্য যেগুলো কমন জিনিস রয়েছে, যেগুলো ইজি, সেগুলো আমরা বলে দিচ্ছি যে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে নতুন রো নেই, দেখি এরপরে কি আছে। লগইনের পরে রয়েছে ম্যাপ। এখানে আপনারা চাইলে গুগল ম্যাপ এখানে এনক্রিপ্ট করতে পারেন। গুগল ম্যাপ এনক্রিপশনের জন্য আপনাদেরকে একটি এপিআই কি জেনারেট করতে হবে। আপনারা যদি এখানে ম্যাপে যান, এখানে চেঞ্জ এপিআই কি, আপনি যদি চেঞ্জ এপিআই কি দেন, আচ্ছা ঠিক আছে, এখানে থিম অপশনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ থিম অপশন থেকে আমাদেরকে এপিআই কি জেনারেট করতে হবে ম্যাপের জন্য। এখানে আমরা নিচে যাই, এই যে গুগল এপিআই কি। তো গুগল এপিআই কি জেনারেট করে ম্যাপ ইউজ করা যায়। আপনি যদি এখানে হট বাটনে প্রেস করেন, এখান থেকে জাস্ট বলবে যে ক্রিয়েট গুগল এপিআই কি হেয়ার, এখানে ক্লিক করবেন, তাহলে গুগলের অ্যাড্রেসে নিয়ে যাবে, অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেস সেখানে লগ ইন করতে হবে। তো এখানে আসলে লগ ইন করা নেই, এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টেশন দিয়েছে কিভাবে আসলে এপিআই কি জেনারেট করতে হয়। তো এইখানে একটি কথা হচ্ছে যে এই যে আপনি এপিআই কিটি জেনারেট করবেন, এই এপিআই কি জেনারেট করলে আপনার যে সুবিধাটা আপনি এখানে পাবেন সেটা হচ্ছে এইখানে আপনি অটোমেটিক সার্চ করতে পারবেন। এই ম্যাপের বক্সে অটোমেটিক সার্চ করে সেখানে আপনি ম্যাপটা এখানে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, রিসেন্টলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই গুগলের এপিআই কি ব্যবহার করে যদি আপনি ম্যাপ ইউজ করেন, অনেক সময় এরকম আমি দেখেছি যে আসলে ম্যাপ ঠিক মতো লোড হয় না, একটার বেশি দুইটা সার্চ করলে বলে যে লিমিট ক্রস হয়ে গেছে। তো এই জন্য আপনার জন্য আমার একটি সহজ সমাধান হচ্ছে, যদি আপনি আপনার ওয়েবসাইটকে এভাবে যদি ম্যাপ এমবেড করতে চান, তাহলে এই অপশনটা ইউজ না করে আপনি কি করবেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি। ধরেন এখানে ম্যাপ, আমি এটা রাখছি না, এখানে আমি কোড হিসেবে ইউজ করব ম্যাপকে। যেমন ম্যাপকে কিভাবে এমবেড করতে হয়, maps.google.com-এ যাবেন, সেখান থেকে আপনার যে ম্যাপস প্রয়োজন, ধরেন আপনার সার্চ করছেন যে বাড্ডা ঢাকা, এই অপশনে আপনি আসলেন। এখন এইটাকে ধরেন আপনি এমবেড করবেন। এমবেড করার জন্য এখানে গুগল ম্যাপস থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এমবেড এ ম্যাপ এখানে পাবেন। এখানে ম্যাপটা পেয়েছেন, যে অংশটুকু আপনি এমবেড করতে চান, এই যে কপি HTML অপশন রয়েছে, এখানে ক্লিক করে HTMLটা কপি করে নেবেন। কপি করে আপনি এখানে যাবেন, নিউ একটি মডিউল নেবেন, এখানে দেখবেন এই যে কোড অপশন রয়েছে, কোড, এখানে কোডে যাবেন, কোডে গিয়ে আপনার সেই কন্টেন্টটি পেস্ট করে দেবেন, তাহলে দেখবেন এখানে সেই ম্যাপটি এমবেড হয়ে যাবে। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। এবার এই ম্যাপকে আপনি ডিজাইন করতে পারেন। কিভাবে ডিজাইন করবেন, ধরেন এটার সাইজিং, এখানে উইডথ দেওয়া আছে 100%। আচ্ছা, এটাকে টেক্সট তো এখানে নেই। এরপর স্পেসিং দেওয়া আছে
তারপর এখানে মেইন যে কন্টেন্ট, এখানে অ্যাডভান্স সেকশন রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ওয়েট ইনক্রিজ করা যাচ্ছে না, এখানে ওয়েট 100% দেওয়া আছে। এখানে আমরা যদি একটু দেখি, আচ্ছা আমরা মেবি হারিয়ে গেছে, আমরা এখান থেকে আবার পুনরায় এটার এই অপশনে চলে যাচ্ছি। এইখানে এটার দেখুন এই যে ওয়েট এখানে ফিক্স করা আছে 600। তো আপনার ওয়েবসাইটের ওয়েট কত? আপনার ওয়েবসাইটের ওয়েট মনে করুন 1000 পিক্সেল, তো আপনি এখানে 1000 দিয়ে দেন, তাহলে এটা 1000 পিক্সেল ওয়েট হয়ে যাবে। আর আপনি এখানে কোনো ওয়েট দিয়ে নিন না, একেবারে ওয়েট ছাড়া রাখেন, তাহলে অবশ্যই এটা ছোট হয়ে যায়। আপনি সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এই আইফ্রেমটাকে ম্যানুয়াল ওয়েট হাইট দিতে পারেন, আপনি এটা কেটে দেন। এখন আবার সেই আমরা বেসিক এসটিএমএলে চলে যাচ্ছি। এই যে দেখুন, বেসিক এসটিএমএল আপনার কেন জানা থাকতেই হবে, এসটিএমএল সিএসএস ভালো করে কেন জানা থাকা লাগবে। এখন আমি যদি এই আইফ্রেমটাকে আমি চাচ্ছি 100% ওয়েট দিব, কিন্তু এখানে তো আমি 100% দিতে পারছি না, তো এটা আমি কীভাবে দিতে পারি? এখান থেকে ডিজাইন অপশন থেকেও এটা কাজ করছে না, তো এই জন্য আমার তখন কাস্টম স্টাইল এখানে প্রয়োজন হবে। তো এখন আমি কাস্টম সিএসএস এখানে লিখব, এখানে স্টাইলে গিয়ে ওয়েট লিখলাম 100%। এবার ম্যাপটা 100% ওয়েট হয়েছে। এবার হাইট লিখে দেই, হাইট মনে করেন 450 পিক্সেল দিলাম, এই যে। এবার ওকে দেই, এই যে আমাদের ম্যাপটা চলে এসেছে। এইভাবে আমরা খুব সহজে ম্যাপটাকে এমবেড করতে পারি, এবং এইভাবে যদি এমবেড করেন তাহলে যতবার খুশি আপনি ততবার লোড দেন, কোনো সমস্যা নেই। এবং আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে বারবার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইবে না। ক্লায়েন্টের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, তার অফিসের একটা অ্যাড্রেস থাকবে। মনে করুন আমি যদি এখানে গ্রামীণফোন অফিসের কোনো অ্যাড্রেস দেই, মনে করুন আমি যদি এখানে লিখি গ্রামীণফোন সেন্টার, ওদের কোনো অফিসের একটা অ্যাড্রেস দিই এবং সেটা যদি এখানে এমবেড করি, মনে করেন এই সেন্টারটাকে আমি এখানে এমবেড করব। আমি জানি না এটা কোন অ্যাড্রেসে এসেছে, আবার ভাববেন না যে আমি আসলে গ্রামীণফোনের থেকে কোনো ধরনের স্পন্সরশিপ নিয়ে আমি এই কাজ করছি, ওদের এটা এখানে দেখাচ্ছি। হোয়াটএভার, আমি এখান থেকে শেয়ারে দিচ্ছি এমবেড ম্যাপ, এখান থেকে কপি এসটিএমএল, সিম্পলি আমি এখানে কোথায় গেল, এই যে এখান থেকে মডিউল এডিট যাই, এখান থেকে আমি আইফ্রেমের এটা একটু এডিট করে নিচে নিয়ে ওদের পোস্টার দিচ্ছি, এখান থেকে ওয়েট হাইটটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি যে ওই স্টাইলের যে ইটা আমি বারবার লিখতে চাচ্ছি না, ওই স্টাইলটার জন্য মূলত আমি এখানে এটা কাটি নেই, এটা কাট করে এখানে সেই স্টাইলটা দিয়ে দিলাম, দিয়ে ওপরের আইফ্রেমটা কেটে দিলাম। এবার দেখবেন ওই গ্রামীণফোনের ওই জায়গাটা এখানে এমবেড হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কোনো কিছু, হ্যাঁ এই যে এখানে একটা মিসিং হয়েছে। আচ্ছা, এইবার দেখবেন চলে আসবে, এই যে চলে এসেছে, ওকে দিই। এই যে গ্রামীণফোন সেন্টার, এটা এখানে সুন্দর করে এমবেড হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে খুব ইজিলি ম্যাপকে এমবেড করতে পারেন। তো আপনার ওই এপিআই কি দিয়ে ঝামেলা করে আপনি করলেন, পরবর্তীতে দেখলেন যে ম্যাপ লোড হচ্ছে না, বারবার ডিস্টার্ব দিচ্ছে। এটা যে সব সময় ম্যাপ ডিস্টার্ব দিবে এমন না, তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি রিসেন্টলি এটা ফেস করতেছি যে এপিআই কি যখন আমি ইউজ করতেছি, যখন আমি সার্চ করতে যাই বলতেছে যে লিমিট ক্রস হয়ে গেছে। তো এত ঝামেলার দরকার কি, আমরা ইজিলি এভাবে এমবেড করে ফেলতে পারি। তো আশা করি ম্যাপ কীভাবে এমবেড করতে হবে আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এই পর্বে আপনার একটি হোমওয়ার্ক আছে, এই ম্যাপটা এমবেড করা। এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি কাজ। গুগল ম্যাপে যাবেন, এমবেড কোডটা নেবেন, সিম্পলি এখানে এমবেড করে দিবেন, জাস্ট লাইক ইউটিউব ভিডিও এমবেড করার মতো। তো আপনার এই পর্বের হোমওয়ার্ক হচ্ছে ম্যাপ এমবেড করে ফেলেন। আপনার আশেপাশে কোনো লোকেশনের বা কোনো বড় কোনো প্রতিষ্ঠানের ম্যাপ যদি থাকে সেটা এভাবে এমবেড করে ফেলেন আপনার পেজে, এবং সেটার লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করুন। আমরা দেখতে চাই যে আসলে আপনি সফলভাবে ম্যাপ এমবেড করতে পারছেন কিনা। তো এই পর্ব এই পর্যন্তই, আমি এটি সেভ করে দিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, হোমওয়ার্ক করে ফেলুন। আল্লাহ হাফিজ।